আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 23 তারিখ শুক্রবার, জুমার দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আজকে শুক্রবার, আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই শুক্রবারের আজকের আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। আজকে সফর মাসের 23 তারিখ শুক্রবার, যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো পৃথিবীর সব থেকে শক্তিশালী একটি গুনাহ মাফের দোয়া, এই মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া আর নাই, খুবই পাওয়ারফুল। আপনি ভাগ্যবান, আজকে সারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে চলেছেন। জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আজ শুক্রবার থেকে নিষ্পাপ হয়ে যাবেন। পিছনে আর একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে এই চোখ দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন, জীবনে এই চোখ দিয়ে যত গুনাহের দিকে তাকিয়েছেন, যত গুনাহ করেছেন, আল্লাহ আপনার চোখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ এই কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গীবত শিকায়াত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আপনার মনের গুনাহ হয়েছে, নবীজি বলেছেন আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমান গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি আজকে শুক্রবারে পাঠ করবেন, আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। মনে রাখবেন, আল্লাহ বলেছেন প্রত্যেক
প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। এর মধ্যে আল্লাহর কাছে সে ব্যক্তি শ্রেষ্ঠ, সবচেয়ে প্রিয়, যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করে ফিরে আসে। আপনি শ্রেষ্ঠ, আপনি ভয় পাবেন না। আল্লাহ তাআলা রহমতের চাদর পেঁচিয়ে নিবেন আপনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করলে আল্লাহ সকল অভাব অনটনগুলো আপনার দূর করে দিবে, আপনার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে, আপনি ধনী হবেন এই দোয়াটি পাঠ করলে। আর সেই নবীজির শিখানো ধনী হওয়ার দোয়াটি রিজিকে বাধাগুলো কেটে দিবে এই দোয়াটি। এবং যারা আপনাদের পরিবার সংসারের কাজকর্ম করে, পুরুষ মানুষ চাকরি করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, ঠিক মতো ইনকাম করার সুযোগ করে দিবে, সেই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আজকে শুক্রবারে এমন একটি দোয়া পাঠ করবেন, আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। একজন সাহাবী দোয়ার মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। দূর থেকে নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, ওই যে আমার সাহাবী এই দোয়াটি পাঠ করলেন, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আছে, ওই আল্লাহর কসম করে বলছি এই দোয়াটি হচ্ছে ইসমে আজম দোয়া। এই দোয়া পাঠ করে যদি কেউ আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তাকে দিয়ে দেয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। তাই ওই ইসমে আজম দোয়াটিও পাঠ করব আমরা একসঙ্গে সহি শুদ্ধভাবে, তারপর একসাথে আমরা দোয়া করব মুনাজাত করে আপনাদের সবার ফ্যামিলির জন্য, এবং ফ্যামিলির মধ্যে যারা আছে সবার জন্য, আপনার ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, মা বাবা, সবার জন্য আমরা আজকে শুক্রবারে প্রাণ খুলে দোয়া করব, মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে শুক্রবারেই শ্রেষ্ঠ সময়, কারণ শুক্রবারের দোয়াকে আল্লাহ কবুল করে, শুক্রবারের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন, গন্ধম ফল খাওয়ার অপরাধে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন শুক্রবারে। 350 বছর পর্যন্ত কান্না করেছিলেন, একটি দোয়া পড়ে ক্ষমা চেয়েছিলেন। আল্লাহ যেদিন ক্ষমা করে দিয়েছিলেন, যেদিন মাফ করে দিয়েছিলেন, সেই দিনটাও ছিল শুক্রবার, জুমার দিন। আল্লাহু আকবার। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মাছের পেট থেকে বের করেছিলেন, সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। সকলে বলি সুবহানাল্লাহ। জুমার দিন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। বুলেট মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, আপনার শুক্রবারের দোয়া মিস হবে না। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেই করবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। চলুন তাহলে আমরা আজকে আমলটি শুরু করে দিচ্ছি।
মনে রাখবেন, শুক্রবারের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, শুক্রবার এমন দিন যদি কোনো মুমিন মুসলমান শুক্রবারে মারা যায় অথবা শুক্রবার রাতে মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহু আকবার। এই জন্যেই নবীজি বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে মৃত্যু চাইবা, মৃত্যুবরণ তো করতেই হবে, তবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু যখনই দাও, শুক্রবারে মৃত্যু দিও, শুক্রবারের দিনে না হয় শুক্রবারে রাতে, তাহলে আপনার কপাল খুলে যাবে শুক্রবার যদি মৃত্যুবরণ করতে পারেন। চলুন আমরা এক্ষুনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন। সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়তটা করুন। বলুন আমার সঙ্গে, এই তাওবাতুন নাসুহার নিয়তটা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেয়। কিভাবে তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন? আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। এভাবে বলার পর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলুন, আল্লাহ, আবারও বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আর আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়াটি সারা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আল্লাহু আকবার। গুনাহ মাফের দোয়াটি পাঠ করার পূর্বে একবার দুরূদ শরীফ পাঠ করুন, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া কবুল হবে না। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করবে প্রথমে দুরূদ শরীফ পাঠ করবে না, তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর প্রথমে দুরূদ শরীফ পাঠ করলে তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে চলে যাবে। এই জন্যে দুরূদ শরীফ পাঠ করবেন দোয়া করার আগে। আপনি যে এখন একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার উপরে 10টা রহমত নাজিল করবে। 10টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 10টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। আমার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম দুরূদ শরীফটা পাঠ করুন। এই দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি পাঠ করতে পেরেছেন। গুনাহ মাফের দোয়াটি এক্ষুনি পাঠ করবেন। প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ,
আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব অনটন দূর করে দিবে, ঋণকে পরিশোধ করার তৌফিক দিবে। যারা ইনকাম করে আপনাদের ঘরের সবার স্বাস্থ্যকে ভালো রাখবে, বিপদ আপদগুলোকে দূর করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। তারপরে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দুরূদ শরীফ একবার পাঠ করে আল্লাহর কাছে আমরা মুনাজাত করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করি। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করবে। পড়ুন দোয়াটি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে, ও আল্লাহ আজকে শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনের আমলটি যারা যারা করেছে, ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবী আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে জাররা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে হাত উঠিয়েছে, আমলটি করেছে, ও আল্লাহ তারা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ আমরা সবাই বলছি আমরা জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ আমাদের জীবনের যৌবনের দিনের আলোতে রাতের আধারে কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ সবার হাতকে কবুল করো। যাকে আমল করেছে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে জাররা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদের এদিকে তাকিয়ে আছে দোয়া পাওয়ার জন্য, আত্মীয় স্বজন আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ
সকলের হাতকে কবুল করো আল্লাহ। যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, যারা ঋণগ্রস্ত আছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে, আয় আল্লাহ রিজিকে বরকত হয় না, তোমার বান্দা বান্দি সকলের হাতখানা কবুল মঞ্জুর করে নাও। সকলের অভাব অনটনগুলোকে দূর করে দাও, সকলের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের ঘরের যারা ইনকাম করে, যাদের কারণে আমাদের রিজিকের ব্যবস্থা হয়ে থাকে, আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে দাও। সকলের হালাল রিজিকের মধ্যে বরকত দাও। সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। সবার পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে আল্লাহ মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ আমাদের মধ্যে অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে, তারা প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তাদেরকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ যাদের পরিবার সংসারে অশান্তি আছে, আল্লাহ তুমি শান্তি দাও। যাদের পরিবার সংসারে রোগ শোক বালা মুসিবত লেগেই থাকে, আল্লাহ রোগ শোক গুলোকে দূর করে দাও, বালা মুসিবত গুলোকে দূর করে দাও। যাদের রিজিকে বাধা আছে, আল্লাহ বাধা গুলো কেটে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ যাদের ভাগ্য খারাপ, তাদের ভাগ্যটাকে ভালো করে দাও। যারা অভাবের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা যারা আজকে শুক্রবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, তাদেরকে তুমি ধনী বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিও। আমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, একটি কথা বলবো, আপনারা যখন আমলগুলো করে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন অথবা একটি লাইক দেন, খুব ভালো লাগে। আমি আপনাদের জন্য আবারও দোয়া করি, খুশি হই, কারণ আমার ইউটিউব চ্যানেলগুলো আমি নিয়ন্ত্রণ করি, অন্য কেউ নাই। আপনারা যখনই আমাকে আমিন লেখেন, কমেন্টস করেন, লাইক দেন, আমি দেখতে পাই, আমি খুশি হই। ইসলামিক ভিডিওকে আপনারা ভালোবাসেন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসুক। যারা সব সময় ভিডিওটা দেখে বা ভিডিওটা পেয়ে সর্বপ্রথম যারা লাইক করে দেন বা কমেন্টসের মধ্যে আমিন লেখেন বা দোয়া চান, আমি খুশি হই, আপনাদের জন্য দোয়া করি। তাহলে আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।